ত্রিকোণমিতির বেসিক ক্লাসে আজকের আমরা করছি চতুর্থ ক্লাস। এই ক্লাসে আজকের আমরা এখনো পর্যন্ত কিন্তু বেসিক জিনিসই আমরা জেনে যাব, যেগুলো বাকি আছে এখনো পর্যন্ত, যে ম্যাথ প্র্যাকটিস বা তার সলিউশন, কোশ্চেন অ্যান্সার পড়ে। তো এখানে আগের দিনের ক্লাসটা একটুখানি আমরা রিমাইন্ড করব যে যদি কোনো ত্রিভুজ 30 ডিগ্রি থাকে তাহলে তার অটোমেটিক্যালি আরেকটা কোণ আমার 60 ডিগ্রি, তাহলে তাদের রেশিও কি হবে, কি চোখ বন্ধ করে আমার রেশিও হবে এইটা। লম্ব যদি 1 হয়, ভূমি যদি √3 হয়, তাহলে অতিভুজ হবে √3। তো অটোমেটিক্যালি লম্ব, ভূমি, অতিভুজের রেশিও একই। এটা 30 ডিগ্রির ক্ষেত্রে অ্যাপ্লাই, যে কোনো 30 ডিগ্রি হোক এদের রেশিও সেমই থাকবে, 1√3√2। এবার যদি বলি যে 60 ডিগ্রির ক্ষেত্রে শুধুমাত্র লম্বটা হয়ে যাবে ভূমি আর ভূমিটা হয়ে যাবে লম্ব, ব্যাস। তার মানে আর কিছুই না, যেখানে √3 ছিল ভূমি, এখানে √3 হয়ে যাবে লম্ব, এখানে যেখানে ছিল লম্ব 1 সেখানে হয়ে যাবে ভূমি 1, এইটুকুনি। তাহলে এটা ছিল 30 ডিগ্রি আর 60 ডিগ্রির ক্ষেত্রে। আজকের আমরা করব তাহলে 45 ডিগ্রির ক্ষেত্রে। কিরকম ব্যাপার, এইটা 90 ডিগ্রি। এবারে একটা কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে অটোমেটিক্যালি আরেকটা কোণ কত হবে, তিনটে কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি। তাহলে একটা 90, একটা 45, তো অটোমেটিক্যালি আর একটা কোণ কি হয়ে গেল না 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে শুধুমাত্র সিঙ্গেল 45 ডিগ্রি সম্ভব নয়, তো অটোমেটিক্যালি একটা 45 হলে আর একটা 45ই হবে। তাহলে সেইটা যদি হয়, একটা ত্রিভুজের দুটো কোণের মান সমান, তাহলে দুটো কোণের মান যদি সমান হয়, এই কোণ সংলগ্ন দুটো বাহু কি হয়ে যাবে, বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাবে। তাহলে এই যে দুটো বাহু, এই দুটো বাহুও কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে এই বাহুটাকে কি বলে, লম্ব, আর এই বাহুটাকে কি বলছি আমি, ভূমি। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু দুটো কোণ সমান আর দুটো তার মানে সম্পর্কিত দুটো বাহুও সমান, তার মানে কি লম্ব যা আর আমি যদি ঘুরিয়ে দিই ভূমি তাই হয়ে যাবে, বা ভূমি যা লম্ব তাই, আলাদা কিছু হবে না। কারণ 30 ডিগ্রি 60 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু উল্টে যাচ্ছিল, লম্ব আর ভূমি একে অপরের উল্টে যাচ্ছিল, জায়গা চেঞ্জ করছিল কোণ চেঞ্জ হচ্ছে বলে। কিন্তু যেহেতু এখানে দুটো কোণই 45 ডিগ্রি, তার মানে এখানে লম্ব আর ভূমি একই থেকে যাবে। তাহলে সেই রকম যদি হয়, আমি যদি বলি tan থিটা, আমরা কি জানছি যে লম্ব ডিভাইডেড বাই ভূমি। এবার লম্ব আর ভূমি পরস্পর তো সমান, তুমি যেটা আগে বসাও বা পরে বসাও একই হবে। তাহলে এটা যদি x হয় তাহলে এটাও কি আসবে, xই হবে, দুটোর দৈর্ঘ্য কি সমান। সমান যদি হয় তাহলে x ডিভাইডেড বাই x কেটে গেলে কত হয়ে গেল, 1। কখন না যখনই 45 ডিগ্রি, সেই কারণে আমরা লিখি tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হয়ে গেল না 1 হলো। তাহলে আলটিমেট কি জিনিস জানলাম, তাহলে tan 45 ডিগ্রি 1 বলতে এইটা বোঝায়, tan 45 ডিগ্রি এইটা বলতে লম্ব যদি 1 হয় ভূমিও কি হয়ে যাবে, একই হবে, হ্যাঁ কি না। কারণ লম্ব আর ভূমির দৈর্ঘ্য তো একই, এক্স এক্স ধরেছি কেটে গেলে 1 হয়েছে, মানে লম্ব যা আর অনুপাতের কথা বলছি, লম্ব 1 ভূমি 1। তার মানে আমাকে বলো অতিভুজ তাহলে কত হবে, অতিভুজের দৈর্ঘ্য, তাহলে পিথাগোরাসের সূত্র ফেলবো, √, কি হয়ে যাবে, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার করলে কি হয়ে যায়, √2। ব্যাস, তার মানে চোখ বন্ধ করে এইটা মাথায় মনে রেখে দাও যে 45 ডিগ্রির ক্ষেত্রে একটা গোল্ডেন রেশিও পেয়ে গেলাম, লম্ব যদি 1 হয়, ভূমি যদি 1 হয়, অতিভুজ কি হয়ে যাবে, √2 হয়ে যাবে। তাহলে সেম কনসেপ্ট যদি আমি লাগাই, তাহলে সাইন 45 ডিগ্রি ইজিক্যাল টু কি হবে বলো, সাইন 45 ডিগ্রি মানে কত, লম্ব বাই অতিভুজ। অতিভুজ লম্ব কত, চোখ বন্ধ করে দেখো 1, চোখ বন্ধ করে হলো 1। অতিভুজ কত, অতিভুজ হচ্ছে গিয়ে √2, অতিভুজ √2। তুমি এবার যদি বলে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি কি হয়ে যায়, আমরা কি জানি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তুমি দেখো ভূমি কত, ভূমি হচ্ছে গিয়ে দেখো 1, অতিভুজ কত, অতিভুজ দেখো √2, তার মানে কি একই ভ্যালু। সুতরাং একই ত্রিভুজ 45 ডিগ্রি আছে মানে ভাই একই ত্রিভুজ, সে যত ছোট হোক আর বড় হোক একই ত্রিভুজ, মানে সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে তার এই যে বাহুর রেশিও চিরদিনের জন্য একই থাকবে, যদি সেটা 45 ডিগ্রি হয়।
যেমন আমি বলি যে ধরো এই ত্রিভুজটাকে আমি আরো বড় করে দিলাম। কিরকম ব্যাপার? আরো বড় করে দিলাম বলতে এত বড় করে দিলাম। তাহলে এত বড় করে দেওয়াতে আমার কি কোনো চেঞ্জ হয়ে যাবে কি? না, কোনো রকম চেঞ্জ হবে না। যদি এটা 45 ডিগ্রি হয় তাহলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে? অটোমেটিক্যালি লম্ব এক, ভূমি এক, অতিভুজ হয়ে যাবে √2। তাহলে রেশিও আমার সেমই থাকবে। ক্লিয়ার? ব্যাস, এই পর্যন্ত হয়ে গেল। ওকে, এরপরে আমরা চলে যাব কোথায়? ধরো একটা অঙ্কেতে চলে যাই। একদম সিম্পল ব্যাপার, যে অ্যাপ্লাইটা করবো, এই যে রেশিও করছি বটে, তাহলে এর অ্যাপ্লাইটা করব কোথায়? প্রশ্ন হচ্ছে কি এখানে অ্যাপ্লাই যদি, ব্যাস, চলো অ্যাপ্লাই চলে গেলাম। এখন বলবে স্যার তো এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, কিন্তু হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, তার অ্যাপ্লাইটা তো করতে হবে। দেখো সিম্পল জিনিস যদি আমরা সিম্পল ভাবে শিখি এবং তার অ্যাপ্লাইটা যদি না জানি তাহলে আর শিখে কি হবে? তাহলে এইটুকুনি বলেছে যে 1 মিনিট লাগবে, যে মানে কনসেপ্টটা তার অ্যাপ্লাই করবো, সঙ্গে সঙ্গে করলে মনে থাকবে। একটি লাইট হাউসের শীর্ষ থেকে এটির দুদিকে অবস্থিত দুটি জাহাজে, দেখো অবনতি কোণ উন্নতি কোণ এখন আমি বোঝাবো না, এখন মাথার ওপর থেকে দরকার নেই, সেই কারণে জাস্ট আমি ছবিটা আঁকছি। তার মানে এইটা একটা টাওয়ার, তাই তো? টাওয়ারটা, এইটা একটা টাওয়ার। এই টাওয়ার থেকে কি বলেছে? দুদিকে দুটো কি দেখেছে? না এক, কি দেখেছে? দুটো জাহাজ দেখেছে। ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। একটা জাহাজ দেখেছে এখানে, আর আরেকটা জাহাজ দেখেছে এখানে। ওকে, এরপরে এদের মাঝখানে আসছে এই। ওকে, ব্যাস, তার মানে এইটা হয়ে যাচ্ছে আমার 45 ডিগ্রি কোণে একটা দেখেছে একদিকে, আর একটা দেখেছে 30 ডিগ্রি কোণে। তো তুমি বলবে কি জিনিসটা হচ্ছে? আলটিমেট এর অ্যাপ্লাই তো তোমাকে শেখাবো, আমি হাইট অ্যান্ড ডিস্টেন্স শেখাবো, অঙ্ক করাবো আবার ভাষারই, কিন্তু এর অ্যাপ্লাইটা আমি যদি বেসিক জিনিস যেটা শিখেছি সেটা দিয়ে যদি অ্যাপ্লাই না করি তাহলে শেখার কি মানে হলো? তাহলে অবস্থিত দুটি জাহাজের অবনতি কোণ, অ্যাকচুয়ালি এটাই, আর কিছুই নয়। এইটা 45 হলে এটা 45, এটা 30 হলে 30। তো এখন এটা জানার দরকার নেই, সিম্পল ভাবেই জেনে নাও যে ছবিটা যেটা এঁকেছি। তো এবার বলেছে লাইট হাউসের উচ্চতা 100 মিটার, তার মানে এইটা দেওয়া আছে কত? 100 মিটার। এটাই তো অঙ্ক হয় এর, অঙ্কের তো এটাই মেন ভাষা হাইট অ্যান্ড ডিস্টেন্সে। এবার বলেছে জাহাজ দুটির মধ্যে দূরত্ব কত? তার মানে পাতি কথা হলো এইটার মধ্যে দূরত্ব বার করতে বলেছে। দুটো জাহাজের মধ্যে দূরত্ব বার করতে বলেছে। এখানে একটা জাহাজ আছে, 1 নম্বর জাহাজ, এখানে 2 নম্বর জাহাজ, এদের মধ্যে দূরত্ব। তাহলে এই যে এতক্ষণ ধরে শিখলাম, আমি কি শিখলাম? যে tan 45 ডিগ্রি হলে লম্ব কি হয়? লম্ব 1 হলে ভূমি কি হবে? 1 হবে। হ্যাঁ কি না? তার মানে আমি কোনো রকম ভাবে অঙ্ক করব না, শুধুমাত্র কি করব? না অ্যাপ্লাই করব। এটা √3 গেল, কয়ে গেল? হ্যাঁ, তাহলে আমার রেশিও কি ছিল? এটা। এরপরে আমি চলে যাব, তাহলে চোখ বন্ধ করে উচ্চতা মানে লম্ব, লম্ব যদি 100 হয়, তাহলে লম্ব যদি 100 হয় তাহলে ভূমি হয়ে গেল কত? 100। ব্যাস, তার মানে এই কনসেপ্ট দিয়ে তুমি চোখ বন্ধ করে এইটুকুনিটার মান পেয়ে গেলে 100, অঙ্ক করতে হলো না। ক্লিয়ার? 2 নম্বর, তাহলে এই পথটা হয়ে গেল। এবার 30 ডিগ্রির ক্ষেত্রে, আগের দিনে 30 ডিগ্রির ক্ষেত্রে কি শিখিয়েছিলাম? 30 ডিগ্রির ক্ষেত্রে শিখিয়েছিলাম এই দেখো এই রেশিও। হ্যাঁ কি না? সিম্পল ব্যাপার। অতিভুজ যদি 2 হয়, ভূমি যদি √3 হয়, লম্ব 1। তাহলে এই কনসেপ্টটা, এই রেশিও যদি এখানে অ্যাপ্লাই করি আমি, তাহলে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রির ক্ষেত্রে মানে এই অ্যাঙ্গেলটা, তাহলে tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির ক্ষেত্রে আমার কি দেওয়া আছে? কি দেওয়া আছে? সেম জিনিস, আমার লম্ব দেওয়া আছে। তাহলে লম্ব দেওয়া আছে 100, তাহলে বার করতে হবে কি? ভূমিটা, তার মানে ভূমি বার করতে হবে। বলো কি হবে? লম্বর সাথে ভূমির কি সম্পর্ক? লম্ব যদি 1 হয়, ভূমি কি হবে? তার সাথে √3 গুণ হবে। তার রেশিও হলো 1:√3। ভূমি কত? √3। তাহলে ভূমি যদি √3 হয়, এখানে যদি লম্ব যদি 100 হয় তাহলে ভূমি কত হয়ে যাবে? দেখো 100√3। ব্যাস, তার মানে এইটা হয়ে গেল 100√3। ব্যাস, তার মানে দুটোর মধ্যে দূরত্ব কি করব? যোগ করে দেবো। হ্যাঁ কি না? তার মানে দুটোর মধ্যে দূরত্ব যদি বার করতে হয় তাহলে একটা দূরত্ব হলো 100, আর একটা দূরত্ব হলো 100√3।
এবারে এবারে তো ক্যালকুলেশন, 100 কমন নেবো, 1 প্লাস, এটা 100 হবে 1 প্লাস √3, √3 মান দেখো দেওয়া আছে 1 প্লাস 1.732, এটা যোগ করলে কত হচ্ছে 100 ইন্টু 2.732, আর 100 দিয়ে গুণ করলে দুটোর পর দশমিক, তাহলে 273.2, 273.2, থ্রুটা ধরলো না, অপশন সি। তার মানে আমার দেখো বাকি এই পার্টটা তো গেল ক্যালকুলেশনের পার্ট, কিন্তু আমি যে অঙ্কটা করলাম শুধুমাত্র রেশিও দিয়ে করে নিলাম, শুধুমাত্র রেশিও দিয়ে করে নিলাম, তারপরে তো বাকি এমনি জেনারেল ম্যাথের কোশ্চেন। ক্লিয়ার হলো? তাহলে এইভাবে কিন্তু অ্যাপ্লাইটাকে কিন্তু জানতে হবে। তাহলে হয়ে গেল, সে সাইনের ক্ষেত্রে প্রযোজ্য, কসের ক্ষেত্রেও সমস্ত। এরপরে প্রশ্ন হচ্ছে গিয়ে যে আর নতুন করে আবার সেক 45, কোসেক 45 এগুলো আর শেখালাম না, করে নিও, অসুবিধা নেই। ঠিক আছে? এরপরে দেখো প্রশ্ন হচ্ছে কি, তাহলে 0 ডিগ্রির কিভাবে কনসেপ্ট চলে আসছে? তুমি একটা ত্রিভুজ নিয়েছো, এটা কি, এটা হচ্ছে গিয়ে তোমার অতিভুজ, তাই তো? তাহলে অতিভুজটাকে ধরো আস্তে আস্তে তুমি কমাচ্ছ, অতিভুজটাকে দৈর্ঘ্যটাকে কমাচ্ছ, অতিভুজটাকে কমাচ্ছ, অতিভুজটাকে কমাচ্ছ, কমাতে কমাতে তার মানে কি হলো, আগে ভূমি ছিল এতটা, তারপরে দেখো ভূমি হয়ে গেল, ও সরি লম্ব, লম্ব হয়ে গেল, আস্তে আস্তে কি হচ্ছে, কি লম্বটা কি হচ্ছে, কমছে, হ্যাঁ কিনা? যখনই তুমি অতিভুজটাকে নামাচ্ছ তখন দেখো অটোমেটিক্যালি এই যে হাইট গুলো কমতে থাকছে, হ্যাঁ কিনা? তাহলে আমি যদি আবার প্রথম থেকে যাই, অতিভুজটাকে তুমি নিচের দিকে নামাচ্ছ, নিচের দিকে নামাচ্ছ, নামাতে নামাতে এই জায়গাটা তুমি চলে আসলে, তাই তো? এরপরে আরো যখন নামাবে, এরপরে যখন আরো যখন নামাবে তখন কি হয়ে যাবে আমাকে বলো? এরপরে তাহলে আলটিমেট কি হয়ে যাচ্ছে না, কমতে কমতে তোমাকে কিসে চলে আসবে, নিচে চলে আসলে অতিভুজের দৈর্ঘ্য কমে যাচ্ছে, অতিভুজ কমে যাচ্ছে, তার সাথে সাথে কি কমে যাচ্ছে, তার সাথে সাথে লম্বও দেখো জিরোর দিকে চলে যাচ্ছে। লম্ব ছিল প্রথমে এত, তারপরে হয়ে গেল এত, তারপরে হয়ে যাচ্ছে এত, তারপরে আলটিমেট কি হয়েছে, লম্বের পরিমাণ ছোট হতে থাকছে, ছোট হতে 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 একটা সময় আমার কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে 0, হ্যাঁ কি না? আর এইভাবে কমতে কমতে এইভাবে অতিভুজটা আমার কমতে কমতে কি হয়ে যাবে, অতিভুজটা ভূমির ওপরে শুয়ে পড়বে, হ্যাঁ কি না? এইভাবে অতিভুজ কমতে কমতে শুয়ে পড়বে ভূমির ওপরে, তার মানে দেখা যাবে অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজ বলে আর কিছু থাকলো না। তাহলে অতিভুজটাই কি হয়ে যাবে, অতিভুজটাই হয়ে যাবে আলটিমেট ভূমি, হ্যাঁ কি না? তাহলে লম্ব হয়ে যাবে একটা সময় শূন্য, আর অতিভুজ হয়ে যাবে একটা সময় ভূমি, কারণ অতিভুজ বলে কিছু থাকবে না। এবারে যখন তোমার থাকলো না, তখন তাহলে আলটিমেট, এইবারে তুমি দেখো এইটা কোনটা বাড়ছে, কত ডিগ্রি তুমি একটা ধরলে ভাই, যাই হোক 60 ডিগ্রি, তোমার এইটা কমবে, এইটা কত ডিগ্রি, 50 ডিগ্রি, এইটা আস্তে আস্তে কমছে 40 ডিগ্রি, এইটা আস্তে আস্তে কমছে 30 ডিগ্রি, এইটা কমছে ধরো 20 ডিগ্রি, এইটা কমছে ধরো 10 ডিগ্রি, এইটা কম আর সরি আরেকটু কমছে, এইটা কমছে, এইটা কমছে, তাহলে 5 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, কমতে কমতে আলটিমেট কি হয়ে যাচ্ছে, একটা সময় অ্যাঙ্গেল মানে থিটার কোণ কি হয়ে যাচ্ছে, 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে থিটার কোণ 0 ডিগ্রি, তাহলে থিটার কোণ যদি আমার 0 ডিগ্রি হয়, তাহলে এরপরে বলো সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি কত হবে, সাইন মানে কি জানছি, লম্ব বাই কি, অতিভুজ, হ্যাঁ কি না? তাহলে লম্ব বাই যদি অতিভুজ হয়, তাহলে লম্ব কত বাবা, লম্ব তো আমার নেই, লম্ব তো 0, তাহলে 0 বাই অতিভুজ, অতিভুজ যার ভূমি তাই মানে যাই হোক না কেন মান তো একটা আছে, যাই হোক আমি অতিভুজই লিখলাম, তার মানে 0-র সাথে অতিভুজ ভাগ করলে কি হয়ে যাবে, 0, তার মানে আমরা কি জানলাম, সাইন 0 ডিগ্রি মানে 0। ক্লিয়ার? এরপরে যদি তুমি বলো যে কি রকম আরেকটা কি বলা যেতে পারে, ধরো উল্টো একটাকে কট, ঠিক আছে, কট, হ্যাঁ কট 0 ডিগ্রি, এবার তুমি আমাকে বলো যে কট 0 ডিগ্রি তাহলে কি হয়ে যাবে, তাহলে এটাকে একটু মুছে দিই, হ্যাঁ দেখো কট কত ডিগ্রি, 0 ডিগ্রি, কট 0 ডিগ্রি কি হচ্ছে, কট 0 ডিগ্রি মানে লম্ব বাই, সরি উল্টো বললাম, লম্ব বাই ভূমি বলছি, ভূমি বাই লম্ব, তাই তো? তাহলে ভূমি বাই লম্ব,
এরপরে বলে লম্ব কত, লম্ব কি আছে, লম্ব তো নেই, লম্ব তো মিশে গেছে, লম্ব শূন্য। তার মানে ভূমির মানটা আমি বসালাম ভূমি, তাহলে লম্ব কিন্তু শূন্য। এবার কোনো সংখ্যাকে যদি আমি শূন্য দিয়ে ভাগ করি, সেটা কি হয়ে যায় না অসংজ্ঞাত। ক্লিয়ার? ব্যাস। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি জিনিসগুলো এসছে, কিন্তু আমি বলবো যে এই যা কনসেপ্ট, এই কনসেপ্টটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের জন্য আর কি। কিন্তু অরিজিনালি অথেন্টিকেট যদি কথা আছে না, অথেন্টিকেট যে ব্যাখ্যা, সেটা কিন্তু এটা নয়। কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের জন্য এই ব্যাখ্যাটা যথেষ্ট আর কি। যেহেতু আমাদের সিলেবাস বা পড়াশোনার সমস্ত কিছু মাধ্যমিকের ওপরে, তাই আমি কনসেপ্টটাও দিলাম মাধ্যমিক স্ট্যান্ডার্ডের জন্য আর কি। কিন্তু অরিজিনালি যদি বলো যে এর ব্যাখ্যা কিন্তু আলাদাই আর কি। ঠিক আছে? তো কোনো অসুবিধা নেই। তো এইটুকুনি জানলে পরীক্ষার জন্য যথেষ্ট, কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। চলো, তাহলে দু একটা জাস্ট কোশ্চেন সলভ করবো, জাস্ট কোশ্চেন সলভ করবো। এইভাবে যা শিখেছি, নেক্সট ক্লাস থেকে একদম একদম নেক্সট ক্লাস থেকে একদম কোনো কথা নেই, আমরা প্র্যাকটিস করে যাব। কারণ শিখে নিলাম একটা ব্যাপার। তাহলে দেখো, সাইন কি আছে, থিটা মানে 12/13। সাইন থিটা মানে কি জানি, সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই কি অতিভুজ, হ্যাঁ কি না? লম্ব বাই অতিভুজ দেওয়া আছে কত, 12/13। তাহলে লম্বর মান 12, অতিভুজের মান 13, পেয়ে গেলাম। এরপর তাহলে কি হবে, ভূমির মান বার করব পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, তাই না? তার মানে হয়ে যাবে 5। আমি আর পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করে বলছি না, কারণ ট্রিপলেট বলে একটা কনসেপ্ট আছে, ট্রিপলেটটা শিখিয়ে দেবো, তাহলে দেখবে লম্ব যদি 12 হয়, অতিভুজ 13 যদি হয়, তাহলে ভূমি কি করে 5 হয়, অটোমেটিক্যালি তুমি পেয়ে যাবে। তাহলে তিনটে রেশিও পেয়ে গেলে। এরপরে যেটা বার করতে বলেছে, কি বলেছে দেখো, কট থিটা প্লাস কোসেক থিটা বার করতে। কট মানে কি, কট মানে হচ্ছে গিয়ে ভূমি বাই লম্ব, হ্যাঁ কি না? প্লাস কোসেক মানে সাইনের উল্টো, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ বলছি, মানে অতিভুজ বাই লম্ব হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, অতিভুজ বাই লম্ব। ব্যাস। তাহলে ভূমির মান কত দেখো, তোমার দেওয়া আছে ভাই 5, লম্বর মান দেওয়া আছে কত 12, যা যা আছে শুধুমাত্র বসিয়ে দেবে। আমি অ্যাপ্লাই গুলো জাস্ট করছি আর কি। অতিভুজের মান তাহলে হয়ে গেল 13, লম্বর মান হয়ে গেল, লম্বর মান কত 12। ব্যাস। তার মানে লসাগু করলে 12, আর 13 আর 5 কত 18/12, 18/12 মানে 1.5। অপশন নাম্বার সি উত্তর। নেক্সট আরেকটা অ্যাপ্লাই করব, tan থিটা ইজ ইকাল টু 4/3। সেম ভাবে আমরা কি জানি, tan থিটা মানে কি বলছি, যে লম্ব বাই কি ভূমি। কোশ্চেনে দেওয়া আছে কত 4/3, তার মানে লম্ব যদি 4 হয়, ভূমি কি 3, তার মানে আমাকে বলো অতিভুজ তাহলে কি হয়ে যাবে 5 হয়ে যাবে। 3 4 5, কোনো অসুবিধা নেই। এরপরে তাহলে কি বার করতে বলেছে, রুটের ভেতরে এত। তাহলে এইটা থেকে আমি ডাইরেক্ট করে নিচ্ছি আমি, হ্যাঁ এটা। তাহলে রুটের ভেতরে কি হয়ে গেল 1 মাইনাস সাইন থিটা। সাইন থিটার মানে আমাকে বলো, সাইন থিটা মানে কত, লম্ব বাই কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে লম্ব কত, লম্ব তো আমার দেওয়া আছে 4, অতিভুজ দেওয়া আছে 5, তাহলে লম্ব বাই অতিভুজ হয়ে গেল 4/5। তার মানে এখানে তাহলে বসাবো কত 4/5, এখানে বসাবো 1 প্লাস 4/5। তাহলে 5 একে 5, থেকে 4 বাদ দিলে, হ্যাঁ তার মানে হয়ে গেল ওপরে, তাহলে হয়ে যাচ্ছে কত 1/5, আর নিচে হয়ে যাচ্ছে কত 9/5। তাহলে 5 5 কেটে গেল, রুটের ভেতরে হয়ে যাচ্ছে 1/9, 1/9 রুট করলে 1/3। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। তো নেক্সট দিন ক্লাসে আমরা একদম পুরো ঝাঁটিয়ে পুরোপুরি প্র্যাকটিস করতে থাকবো, যে কোনো বই থেকে। ব্যাস। ওকে।